হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি চাষি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব বিরিয়ানি। তার সাথে নিয়েছি আমি এক প্যাকেট মশলা। এই যে দেখাচ্ছি উল্টায় পাল্টায়া ভালো মতো। এখন আমি এটা সুন্দর করে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি, কিন্তু কাটার সময় আমার বটিটা সামনের দিকে দৌড় দিতেছে। আমি বুঝতেছি না দৌড় দিতেছে কে। এই বটিটা মাঝে মধ্যে এরকম তেরামি করে, মানে কিছু কাটতে গেলে সামনের দিকে দৌড় মারে। এখন আমি চালগুলো সুন্দর করে ঢাইলা নেব। এই যে চালগুলো সুন্দর করে ঢেলে নিতেছি, সুন্দর মতো পড়তাছে। হ্যাঁ হ্যাঁ, এই তো পড়তাছে, এই তো পড়ে গেছে। আমার চালগুলো ঢালা শেষ। এই যে এখন আমি সুন্দর মতো প্যাকেটগুলো রেখে দিলাম, চালগুলো একটু ঝালা দিয়ে নিচ্ছি। এই যে এখন দেখাবো আপনাদের হচ্ছে মানে পরবর্তী যে ধাপটা। চাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম পানি ঝরিয়ে। এখন আমি এখানে নিয়েছি কিছু পচা ধচা পেঁয়াজ। পচা না, মূলত এটা উপরে পেঁয়াজগুলো ভালোই। এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর ওইখানে আমি নিয়েছি আদা রসুন জিরা বেটে নিয়েছি। এখন আমি এই যে আগে থেকে মাংস কেটে পানি ঝরিয়ে ধুয়ে রাখছি, রাখছিলাম। এটা এখন আমি এই যে কড়াইতে দিয়ে দেব। এখানে আমি দিয়েছি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়েছি সজের গুঁড়ো, তারপরে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি কি যেন দিলাম, মশলা বাটাটা। এখন আমি দিয়ে দিলাম আসল যে মশলাটা, এটা না দিলে বিরিয়ানি হয় না, সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা রাঁধুনি। এখন দিয়ে সুন্দর করে কুচলায়া মুইখা একবারে সুন্দর মতো যেন মাংসের ভিতরে উপরে ভালো মতো যায় মশলাটা। এমনভাবে মাখতে হবে। দেখতেই পারছেন আমি কীভাবে মাখতাছি, ঠিক আমার মতোই মাখতে হবে, তাছাড়া কিন্তু পারফেক্ট চিকেন বিরিয়ানি হবে না। এই তো দেখতেই পারছেন, এই যে কি সুন্দর করে চুটকায়া কীভাবে মাখতাছি। হ্যাঁ, দেখতে থাকেন কীভাবে মাখি। যারা নতুন বিরিয়ানি রান্না করতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখেন আর আমার টিপসগুলো ফলো করেন, অবশ্যই আপনারা পারবেন। এখন এটা মাখানো শেষ। আমি এখানে সামান্য একটু হাত ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। হ্যাঁ, রাঁধুনিগুলো কথা। এই যে আমি এখানে দিয়ে দিলাম গ্যাস অন করে। এই যে দেখতেই পারছেন এত সুন্দর একটা ঘিরান বাইরেছে রে ভাই, তা বলার মতো না। মনে করছে মাংসগুলো উঠাই খেয়ে ফেলাই এখন। এই যে আরেকটা জিনিস তেলের কথা ভুলে গেছিলাম বলার জন্য, যে আমি তো এর ভিতরে তেলও দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এখন মাংসগুলো আমার করা শেষ, কষানো, হালকা সিদ্ধ করে নিছি, পুরোপুরি সিদ্ধ করি নি। এখন আমি বড় একটা ডেগের মধ্যে দিয়ে দিছি বাকি যে পেঁয়াজ কুচি ছিল ওইগুলো দিয়ে দিছি, আর দিয়ে দিছি তেল, সরিষার তেল। আর হচ্ছে মশলা কিছু ওই যে মাংসটার মধ্যে দিয়েছিলাম আর কিছু ছিল, ওইটুকু এখন আমি দিয়ে দেবো চালের মধ্যে। এখন আগে যে ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল পানি ঝরানো, সেই চালগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই যে বিরিয়ানি বলতেই নাড়াচাড়া, যে নাড়তে পারবো না তার বিরিয়ানি হবে না, আর যে সুন্দর মতো নাড়াচাড়া দিতে পারবে তার বিরিয়ানি পারফেক্ট হবে। এই যে আমি এটা নাড়াচাড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিছি চালগুলো। তারপর আমি এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে নিছি। অনেকে গরম পানি দেয়, কিন্তু আমার দেখা যায় চুলা এখানে একটা, এর জন্য আমি এক হাঁড়িতে রান্না করতেছি। গরম পানির দিনে ঠান্ডা পানি দিই, আমি বেশিরভাগ ঠান্ডা পানি দিয়ে বিরিয়ানি রান্না করি। এখন যে বাড়তি যে বিরিয়ানি মশলাটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম চালের মধ্যে, দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আরেকটা কথা, আমি এখানে বেশি মশলা ইউজ করি নাই, এখানে আমি শুধু জাস্ট বিরিয়ানি মশলাটা আর কিছু বাটা মশলা এই দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আর দেখা যায় এই যে আমার চালটা বলক এসে পড়ছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো এখন না দিয়ে দিলে পরে দেখা যায় মাংসগুলো কতক জায়গায় সাদা সাদা ভাত হয়ে থাকে, কতক জায়গায় আবার বিরিয়ানি মানে হচ্ছে লাল হয়ে থাকে। এর জন্য মাংসটা আপনারা চেষ্টা করবেন যাতে বলক আসার সাথে সাথে দিয়ে দেওয়া যায়। এই যে মাংসর কালারটা দেখছেন কি সুন্দর হইছে, বলার বাহিরে। আর ঘিরান যা বাইরেছে তা তো আরও বলার বাহিরে। এখন আমি এখানে মাংস দিয়ে এখন দমে দিয়ে দিছি একটা তাওয়ার মধ্যে। মাংসটা দিয়ে দিয়ে আপনারা দমে দিয়ে দিবেন। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ বলতে এই যে খাইতাছি কোক। আর এই যে দেখেন বাজে কয়টা, 11:30। এই যে বিরিয়ানি আমার খাওয়া হয়ে গেছে, এটা আমার মেয়েকে খাওয়াবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।